একটা পুরুষ আরেকটা পুরুষকে কখনোই ধর্ষণ করতে পারে না। 16 জনের মতো আমাকে কপি করেছিল, যদিও আমি এর মধ্যে প্রায় 10-11 জনের মতো পরবর্তীতে আমি রিকভার করে দিয়েছি, যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে। এবং বিভিন্ন ধরনের প্রশ্ন টেক্সট দিয়ে আমাকে আমার মনোযোগ, ট্রেডিংয়ের যে মনোযোগ, সেই মনোযোগটা আমাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। কপি ট্রেডিং করার সময় আপনার নিজের যে সাইকোলজি, এই সাইকোলজিটা খুব গুরুত্বপূর্ণ। এবং লাভ নিয়ে তারা বের হয়েছে আর বাকি সবাই প্রফিটে ছিল। তবে এর মধ্যে কিছু সমস্যা হয়েছিল। মার্কেটে বিশাল বড় একটা ধস নামে। গত প্রায় 13 বছরের মধ্যে এরকম কোনো ধস নামেনি। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো বেশ কিছুদিন পরে আমি আপনাদের সাথে কথা বলছি। শারীরিকভাবে অনেক অসুস্থ থাকার কারণে কোনো প্রকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মাঝখানে আপনারা অনেকেই হয়তো জানেন আমি কপি ট্রেডিংটা শুরু করেছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাম্প্রতিক এক কপি ট্রেডিং অভিজ্ঞতা। যদিও এর আগেও আমি কপি ট্রেডিংটা শুরু করেছিলাম। এটা শুধু একটি গল্প নয়, এটা আপনাদের শেখারও অনেক বড় একটা সুযোগ। আমি এই ভিডিওতে দেখাবো কেন কপি ট্রেডিং সবসময় নিরাপদ না, এটা আমার জন্য এবং আপনাদের জন্য। তবে হ্যাঁ, কপি ট্রেডিং আবার সম্পূর্ণ নিরাপদ আছে। কেন সবাইকে পাবলিকলি কপি ট্রেডিং করা অ্যাকচুয়ালি উচিত নয়। কিছুদিন আগে আমি ফরেক্স বাংলা চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম কপি ট্রেডিং কীভাবে করা হয় বা করা যায়। আমার টেলিগ্রাম চ্যানেলে মাত্র 3 দিনে প্রায় 160% মতো প্রফিট হয়েছিল। শুনে হয়তো মনে হতে পারে এটা তো দারুণ প্রফিট, কিন্তু বাস্তবতা একটু মোড়টা ঘুরিয়ে গেছে। আমি এই ট্রেডিং চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু যারা আমাকে কপি করেছিল তাদের মধ্যে মাত্র কয়েকজন লাভ করেছে এবং লাভ নিয়ে তারা বের হয়েছে আর বাকি সবাই প্রফিটে ছিল। তবে এর মধ্যে কিছু সমস্যা হয়েছিল। মার্কেটে বিশাল বড় একটা ধস নামে। গত প্রায় 13 বছরের মধ্যে এরকম কোনো ধস নামেনি। তো সেই ধসের মধ্যে আমাকে বেশ কিছু মেন্টালি প্রেশার করা হয়, যার কারণগুলো হলো মানসিকতার একটা চাপ। মানে কীভাবে করা হয়েছে সেটাও আমি বলছি। কপি ট্রেডিং করার সময় আপনার নিজের যে সাইকোলজি, এই সাইকোলজিটা খুব গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হয়েছে। আমার ক্ষেত্রে যখন কিছু মানুষ হিউজ পরিমাণ আমাকে মেসেজ করেছিল, মার্কেট একটু লসের দিকে যখন যায়, একটা যখন কিছু ট্রেড যখন আমি লসে ক্লোজ করি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন টেক্সট দিয়ে আমাকে আমার মনোযোগ, ট্রেডিংয়ের যে মনোযোগ, সেই মনোযোগটা আমাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। তখন আমি ঠিকমতো কোনো ট্রেড করতে পারি নাই। আমার সিগন্যাল মার্কেটের বাইরে চলে গেছে। ফলে আমার নিজের অ্যাকাউন্টের ক্ষতি কম হলেও যারা আমাকে কপি করেছিল তাদের যেই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো লসে চলে আসছে। তো এখন এই লসে যে চলে আসছে, তো এখানে কিছু প্রবলেম ফেস করেছিলাম। যে প্রবলেমগুলো আমি বলি, ধরুন 15 জন বা 16 জনের মতো আমাকে কপি করেছিল, যদিও আমি এর মধ্যে প্রায় 10-11 জনের মতো পরবর্তীতে আমি রিকভার করে দিয়েছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে আমি আবারও রিডিপোজিট করার জন্য আমি বলেছিলাম, মাত্র $50 করে। তো তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট তাদেরকে রিকভার করে উল্টো আরও প্রফিট দিয়ে বের হয়ে চলে আসতে বলেছিলাম। তো এখানে মেইন যে প্রবলেমটা হয়েছিল সেটি হচ্ছে, আমি যখন কোনো একটা ট্রেডিং কন্টিনিউ গ্রো করে নিয়ে যাচ্ছি, অনেক ট্রেডার, অনেক কপিয়ার যারা $100 ডিপোজিট করেছে বা $110 ডিপোজিট করেছে, তারা অনেক কষ্টে সেই ব্যালেন্সটা নিয়ে কপিতে ইনভেস্ট করেছে। যখন $20-30 মতো লসের দিকে চলে যায়, তখন তাদের সাইকোলজিটা অনেক খারাপ হয়ে যায় এবং তখন তারা একদম ফোর্সলি আমাকে হিট করে যে আমার জন্য সেটা লস হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি তো আমার নিজের অ্যাকাউন্টে ট্রেডিং করছি, অন্যজনের অ্যাকাউন্টে না। তো আমার নিজের অ্যাকাউন্টে যখন আমি ট্রেডিং করছি, তখন আমি অবশ্যই চাইবো আমার প্রফিট হোক। কিন্তু আপনারা যখন আমাকে কপি করেছেন, তখন আপনারা বারবার ফোর্স নিয়ে আমাকে বিভিন্ন ধরনের টেক্সট করেছেন মার্কেট সম্পর্কে, তখন আমার সাইকোলজিটা প্রবলেম হয়েছে। তো এর কারণে আমি কোনো ট্রেড আর করতে পারিনি, যার কারণে কপি ট্রেডিংয়ের বিষয়টা আমি স্টপ করেছি। আর অ্যাকচুয়ালি কপি ট্রেডিংটা আমি স্টপ করি নাই। কপি ট্রেডিংটা আমার রানিং চলছে, কিন্তু আমি পাবলিকলি আপনাদের সাথে কপি ট্রেডিংয়ের লিঙ্কটা বা কপি ট্রেডিংয়ের হিস্ট্রিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না। এর মেন কারণটি হচ্ছে, আপনারা যারা কপি করবেন আমাকে, তারা
আমাকে একদম শান্তি পেতে দেবেন না। আপনারা সব সময় টেক্সট করবেন, আমি কেন এই এন্ট্রিটা নিলাম, কেন এই সিগন্যালটা দিলাম, কেন এখানে ক্লোজ করলাম, অন্য গ্রুপে এই হয়েছে, অমুক গ্রুপে এই হয়েছে, আজকের সিগন্যাল এই হয়েছে, এই ধরনের টেক্সটগুলো যখন আমাকে দেন তখন আমার সাইকোলজির প্রবলেমটা হয়। আমি কাউকে কখনোই কোনোভাবেই ফলো করি না। আপনারা হয়তো দেখেছেন আমি রেগুলার একটা করে সিগন্যাল আমি শেয়ার করি, সর্বোচ্চ 2টা, যদি মার্কেট ভালো দেখি দেন। তো এখানে মেইন যে ফ্যাক্টটা সেটি হচ্ছে, ধরুন একটা পুরুষ মানুষ, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি কথাটা বলছি। ধরুন কোন একটা পুরুষ মানুষের সামনে তার পোশাক পরিবর্তন করবে, কিন্তু সে পারছে না, কারণ আরেকটা পুরুষ তার দিকে তাকিয়ে আছে। এখানে কিন্তু কিচ্ছুই হবে না, শুধুমাত্র তাকিয়ে আছে। এই তাকিয়ে থাকার কারণে একটা ভেতরে ইতস্ত বোধ হবে। একটা পুরুষ আরেকটা পুরুষকে কখনোই ধর্ষণ করতে পারে না, কিন্তু তারপর একটা ইতস্ত বোধ হবে। তো আপনারা যখন কপি করছেন আপনারা চুপচাপ থাকুন, আমাকে কোনো টেক্সট দিয়ে বিরক্ত করেন না, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। যখন আপনারা টেক্সট দিচ্ছেন তখনই এই প্রবলেমটা হয়, সাইকোলজির উপরে প্রচণ্ড প্রেশার পড়ে। আমার এক্সনেসে এখনও 2-3টা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টগুলোতে 300, 400, 500 পর্যন্ত কপিয়ার আছে। তো তারা কিন্তু এই চ্যানেল সম্পর্কে তারা জানে না, বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার মতো কোনো অপশনই নেই, যার কারণে আমার সাইকোলজিটা একদম স্ট্রং থাকে। আশা করি বুঝতে পেরেছেন। একান্তই যদি কেউ কপি করতে চান, যে আপনি আমাকে কপি করবেন, তাহলে আপনার লস হবে, এই বিষয়টা মাথায় রেখে দেন আপনি আমাকে কপি করতে পারেন, আমি আপনাকে লিঙ্ক দেব। আর যদি মনে করেন যে কোনো প্রকার লস হবে না, এরকম মানসিকতা যদি থাকে, তাহলে কোনোভাবে আমাকে কপি করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন রেগুলার সিগন্যাল এবং মার্কেটের আপডেট পাওয়ার জন্য।